নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাই, যেখান থেকে আপনারা ভালো থাকবেন, সমস্যার থেকে বেরোতে পারবেন। আজকে বলবো, যাদের রবি ডাউন থাকে তারা কি করবেন। বহু মানুষের রবি ডাউন থাকে, আয়ুরেখার শর্ট থাকলে রবি নিচস্থ হয়ে যায়। সেই কারণে বলো, রবি ডাউন থাকলে কি করবেন, প্রত্যেকটা চন্দ্র ডাউন থাকলে কি করবেন, মঙ্গল ডাউন থাকলে কি করবেন, বুধ ডাউন থাকলে কি করবেন, বৃহস্পতি ডাউন থাকলে কি করবেন, শুক্র যদি ডাউন থাকে কি করবেন। প্রত্যেকটা গ্রহর সম্বন্ধে আজকে আমি বলে দেবো, যেগুলো আপনারা প্রতিকার ছাড়াও কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আজকে বলবো, যাদের রবি নিচস্থ আছে, ঠিক আছে, জন্মছক তো আপনারা দেখিয়েছেন, আপনারা হয়তো নিজেও এখন জেনে গেছেন, শিখে গেছেন যে রবি নিচস্থ আছে আপনার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে বলবো, আপনি পিতৃতুল্য কোনো যে মানুষ আছে আপনার, যেরকম বাবা, জ্যাঠা, কাকা, হ্যাঁ, পিসামশাই, হ্যাঁ, এই যে যারা আছে পিতৃতুল্য যারা আছে, তাদের যদি আপনি একটু শ্রদ্ধা করেন, একটু সম্মান করেন, একটু ভালোবাসা দেন, তাহলে কিন্তু আপনার রবি কিন্তু উচ্চস্থ হবে। তার সাথে সাথে বলবো, আপনি একটু সূর্য প্রণাম অবশ্যই করবেন রবিবার দিন। তার সাথে বলবো, রবিবার দিন অবশ্যই কাঁচা নুন খাবেন না, তাহলে কিন্তু রবি কিন্তু আপনার যে ডাউন থাকবে, তাহলে কিন্তু রবি কিন্তু কয়েকদিন করার পর আপনার পাওয়ারে চলে আসবে। ঠিক আছে, এবার বলবো চন্দ্রকে যদি পাওয়ার করতে হয়, দেখুন অনেকেই মুক্ত করতে পারছে না, মুক্ত ব্যবহার করতে পারছে না। সেই ক্ষেত্রে আমি কি বলবো, যদি আপনার চন্দ্র ডিস্টার্ব থাকে, কেউ আপনাকে বলে থাকে যে আপনার চন্দ্র ডিস্টার্ব, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মা, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, বোন, দিদি যারা আছে, এদের একটু সম্মান করবেন, এদের একটু প্রণাম করবেন, এদেরকে একটু খুশি করার চেষ্টা করবেন। দেখবেন আপনার চন্দ্র কিন্তু খুব পাওয়ারে চলে আসবে। আপনার মুক্ত যারা পড়তে পারছে না, তারা অবশ্য করবে। কয়েকটা দিন যদি এগুলো একটু মেনে চলতে পারেন, আপনার চন্দ্র কিন্তু আপনার খুব ভালো কাজ করবে। চন্দ্র আপনাকে কিন্তু সাকসেস দেওয়া শুরু করবে। ঠিক আছে, চন্দ্র থেকে আমরা যা যা পাই সেগুলো কিন্তু পাওয়া শুরু করবে। আচ্ছা, মঙ্গল যদি আপনার ডিস্টার্ব থাকে, 100 জনের মধ্যে 80 জনের কি মঙ্গল কিন্তু ডিস্টার্ব আছে। যাদের মঙ্গল ডিস্টার্ব আছে তারা কি করবেন, একটু নিরামিষ আহার করবেন মঙ্গলবার দিন। আর বাড়ির দক্ষিণ দিকে একটি পাত্র করে জল রাখবেন, সেটাকে সপ্তাহে চেঞ্জ করবেন। বাড়ির দক্ষিণ দিকে একটু জল রাখবেন। ভুলেও মঙ্গলবার দিন মাংস খাবেন না। দেখবেন মঙ্গল কিন্তু আপনার কাজ করা শুরু করে, মঙ্গলের নেগেটিভ যে ফলটা পাচ্ছিলেন, তখন দেখবেন মঙ্গলের পজিটিভ ফলটা কিন্তু আপনি পাওয়া শুরু করবেন। ঠিক আছে, বুধ যদি আপনার ডিস্টার্ব হয়, তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হবে। বুধ আমাদের সব কিছু দেয়, শুধু বৃহস্পতি সব কিছু দেয় না, বুধ আমাদের জীবনে কিন্তু সব কিছু দেয়, কিন্তু বুধ যদি ঠিক না থাকে সব কিছু আবার হারিয়েও দেয়। সেই ক্ষেত্রে বলবো, ছোট যারা বালক আছে, ছোট যারা বাচ্চা আছে, তাদেরকে একটু কিছু টপিক, মানে যেটা বলা হয় লজেন্স, ঠিক আছে, চকলেট থাকে তো, তাদেরকে একটু খুশি করে, তাদেরকে একটু ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে একটু দেন। বুধবার দিন এগুলো একটু দেন, দেওয়ার পর দেখবেন তাদেরকে আপনি একটু ভালোবাসা দেন আর একটু চকলেট দেন। ঠিক আছে, দেখবেন আপনার কিন্তু এই যে বুধের যে নিচস্থ বুধ, তখন কিন্তু আপনার বুধের কাজ করা শুরু করে দেবে, বুধের পাওয়ার বেড়ে যাবে। কয়েকটা বুধবার করতে থাকুন। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, বুধ আপনার খুব সাপোর্টে থাকবে। ঠিক আছে, যদি পান্না না করতে পারেন। আচ্ছা, বৃহস্পতির জন্য কি বলবো, যদি আপনার গুরুদেব থাকে, গুরু মানে দীক্ষাগুরু হোক আর শিক্ষাগুরু হোক, যদি আপনার গুরু থাকে, গুরুকে একটু প্রণাম করুন। প্রণাম করে কিছু অর্থ আপনি তার হাতে দিয়ে দিন। এটা যদি বৃহস্পতিবার করতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি বৃহস্পতিবার না পারেন তাহলে আপনি অন্য দিনই করবেন। আপনার গুরুকে প্রণাম করুন, গুরুকে প্রণাম করে কিছু অর্থ দিয়ে দিন। ঠিক আছে, আর গুরুকে বলবেন মাথায় হাত রেখে যেন আপনাকে একটু আশীর্বাদ করে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু পাওয়ারে চলে আসবে। কারণ বৃহস্পতি নিচস্থ থাকলে, ঠিক আছে, আমরা বলি পোকরাজ করতে সবার পক্ষে সম্ভব হয় না। এই কারণে আমি এইগুলোর কথা বলে দিচ্ছি, যেখান থেকে আপনারা কিন্তু একটু ভালো ফিডব্যাক পেতে পারেন। ঠিক আছে, গ্রহ যদি নিচস্থ থাকে। আচ্ছা, শুক্র যদি নিচস্থ থাকে, সেই কারণে সেখান থেকে বলবো, বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বলবো, বাচ্চা মেয়েদের যদি আপনারা কিছু টপিক, মানে লজেন্স কিনে দিতে পারেন, কিছু চকলেট কিনে দিতে পারেন, ওদেরকে একটু আদর যত্ন করে কিছু কিনে দিতে পারেন, একটু ভালোবাসা যদি দিতে পারেন, ওদেরকে একটু যদি আদর যত্ন করতে পারেন, তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলবো, তাহলে আপনার শুক্র পাওয়ার হয়ে যাবে, ভালো থাকবে। শুক্রর জন্য অনেকে ডায়মন্ড পরতে বলি আমরা, সেই ক্ষেত্রে অনেকে ডায়মন্ড পরতে পারে না। অবশ্যই আপনারা কিন্তু এই ছোট বাচ্চা মেয়েদেরকে যদি করেন, খুব শুক্র আপনার ফেভারে চলে আসবে।
আর যারা মেয়েরা আছেন, যদি শুক্র আপনার নিচস্থ থাকে, বহু মানুষের শুক্র নিচস্থ, আমরা ডায়মন্ড বলে দিই পড়বার জন্যে, বা হোয়াইট জারকান বলে দিই। যদি আপনি এগুলো না পারেন, সেই ক্ষেত্রে বলবো বাচ্চা ছেলেদেরকেও আপনি কিন্তু যদি একটু আদর যত্ন করতে পারেন, একটু লজেন কিনে দিতে পারেন, একটু বুধবার দিন আপনি একটু তাদেরকে বা একটু খাবার কিনে দিতে পারেন, তাহলে কিন্তু বুধ আপনার ফেভারে চলে আসবে। আচ্ছা, বৃহস্পতির কথা বলেছি, এবার শুক্রর কথা আপনাকে বললাম। মহিলারা ছোট বাচ্চা ছেলেদেরকে একটু ভালো মন্দ খাওয়ার আদর যত্ন করবেন, দেবেন। আর পুরুষরা বাচ্চা মেয়েদের করবেন, আর মহিলারা বাচ্চা ছেলেদেরকে করবেন, ঠিক আছে? শুক্র কিন্তু পাওয়ার হয়ে যাবে। শনি যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে বয়স্ক লোক যারা 40 বছরের নিচে, মানে 40 পার হয়ে গেছে যাদের, 35 পার হয়ে গেছে যাদের, 40 পার হয়ে গেছে যাদের, এরকম কোনো বয়স্ক লোককে একটু আদর যত্ন করবেন, একটু খাওয়া দেবেন, একটু পয়সা দেবেন। আর যারা বিশেষ করে লাঠি নিয়ে চলাফেরা করছে বা মাজা নিচু করে চলাফেরা করছে, তাদেরকে কিছু অর্থ দেবেন শনিবার দিন, তাহলে কিন্তু আপনার শনি আপনার কিন্তু ফেভারে থাকবে। তার সাথে বলবো, শনিকে যদি শনির জন্য আপনি নীলা না পড়তে পারেন, শনির জন্য যদি আপনি এমেথিস না পড়তে পারেন, সেই ক্ষেত্রে বলবো মেয়েরা বাঁ হাতে একটা লোহার রিং পরে নেবেন, আর ছেলেরা ডান হাতের মধ্যমা আঙ্গুলে একটা লোহার রিং পরে নেবেন, মধ্যমা আঙ্গুলে। মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতের মধ্যমা আঙ্গুলে এটি শনিবার দিন একটি লোহার রিং ধারণ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা শনির দিকে, শনি কিন্তু আপনার পাওয়ারে থাকবে, বা শনি আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না, শনি আপনাকে খুব বেশি বিপদে ফেলতে পারবে না। বা 40 বছরের পরে আপনাকে কিন্তু শনি বেশি সমস্যা দেয়। সেই টাইমে যদি আপনি, এই বয়সের টাইমে যদি আপনি এই লোহার রিং করতে পারেন, বয়স্কলোকে সম্মান করতে পারেন, একটু নমস্কার করতে পারেন, প্রণাম করতে পারেন, কিছু অর্থ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনার আস্তে আস্তে ফেভারে চলে আসবে। শনির ফল থেকে যা যা পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? তা প্রত্যেককে বলবো, আপনারা যদি এইভাবে কাজ করে থাকেন, তাহলে কিন্তু গ্রহকে কিছুটা হলেও আপনার ফেভারে রাখতে পারবেন। যারা প্রতিকার করতে পারছে না, তাদের ক্ষেত্রে বলেছি, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সবারকে একটু দেখার সুযোগ করে দিন, যাতে সবাই একটু এখান থেকে ভালো ফিডব্যাক পায়, তাই না? সবার পক্ষে তো সম্ভব না, দামি দামি স্টোন কেনা সবার পক্ষে সম্ভব হয় না। তাদের জন্যই বললাম, এই রেমেডিগুলো যদি করে থাকেন, বা এই কাজগুলো, উপায়গুলো যদি করে থাকেন, খুব ভালো ফল পাবেন, ঠিক আছে? নমস্কার।